ছোলার ডালের ডালনা রান্না করব। এখানে আমি 200 গ্রামের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, 2 টুকরো আদা নিয়েছি। এখন ডালটা আমি বেটে নেব মিক্সিতে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, অল্প দেবো। ডালটা যে বেটে রেখেছিলাম, বেটে রাখা ডালটা আমি দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু হিং, লবণ, চিনি, 1 চামচেরও একটু বেশি দিলাম আমি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা শক্ত করে নেব। একদম হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ একদম শক্ত হয়ে গেছে। কড়াই থেকে আমি তুলে নেব, নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। শিলেতে আমি আদা আর জিরে নিয়েছি, বেটে নেব। বাটা মশলা তরকারি কিন্তু খুব টেস্ট হয় গুঁড়ো মশলার থেকে, আমি তাই বেশিরভাগ সময় বেটেই নিই। ঠান্ডা হয়ে গেছে, আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি। এই যে সবগুলো আমি এরকম একইভাবে তৈরি করে নেব। আমি পাকানো হয়ে গেছে, একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করতে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, একদম গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। আমি চারটে চারটে করে ভাজবো। আমি একদিকটা উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো যে ভাজা হয়ে গেছে, এটা কমে গেছে, তেল দিয়ে দেব। দিয়ে দেবো কালো জিরে, আলুগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ওটা শুকনো লঙ্কা, রাখা টমেটো। বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর দেবো জিরে আদা বাটা, এবং বাটিতে দিয়ে একটু জল দিয়ে দেবো। 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, এর জন্য দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি জল দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেব ফোটানো চলবে না, তাই নামানোর আগে দিলাম, না হলে ভেঙে যাবে। আজকে আমরা নিরামিষ খাচ্ছি, শনিবার, বজরংবলীর পুজো, তাই এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে হয়েছে। তা নিরামিষের দিনে এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।